সাংস্কৃতিক অঙ্গনেও আমরা চলে যাচ্ছি। কিছুদিন আগে তো ঢাকার মানিক মিয়াগুলিতে আমরা দেশীয় শিল্পীদের মাধ্যমে সবার আগে বাংলাদেশ নামক একটা সংগঠনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে একটা কালচারাল অ্যাক্টিভিটিস সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা বৃদ্ধি করার চেষ্টা করেছি। আবার আপনি যদি বলেন যে এটি একটা ওয়াজ মাহফিল, আমরা কিন্তু সেখানেও যাচ্ছি। সেখানে তাফসীরে কোরআন নিয়ে আমাদের পাঠের বিরুদ্ধে আমরা যতটুকু পারতেছি আমাদের অবস্থান থেকে আমরা সেখানে কথাগুলো তুলে ধরছি। সমাজকে এমন একটা ভাবে আমাদেরকে সম্পৃক্ততার আবদ্ধে একটা বন্ধনে নিয়ে আসতে হবে যে সমাজে কখনো কুচক্রী মহল ঢুকতে না পারে, কোনো ষড়যন্ত্র রেখে আমাদের এই সমাজের ক্ষতিটা তারা না করতে পারে, সমাজ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি। এই জন্য বিএনপি একটা মডেলের দল, এই দলের মধ্যে এমন একটা ইউনিটি আমরা সৃষ্টি করে রেখেছি যে আমরা ভবিষ্যতে যে নির্বাচনটার কথা প্রাধান্য দিচ্ছি সেই নির্বাচনটা আমরা বলেছি আন্দোলনের পরে একটা বৃহত্তর রাজনৈতিক দল, আমরা এককভাবে ক্ষমতা আসলেও আমরা দেশ এককভাবে পরিচালনা করবো। 31 দফার ভিত্তিতে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে চাই। সেখানে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ করেছে। এবং এই সংস্কারগুলো ইদানিংকালে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা এই সরকার বলছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং বিএনপি সবাইকে নিয়ে বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যারা আমরা এখানে আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে করেছিলাম, যুগপৎ আন্দোলন করেছি, তারা সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। তার মানে পুরা জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, এটাই হলো আমাদের পরিকল্পনা। এই পথে আমরা হাঁটছি। সুতরাং এই ঐক্য যেন বিনষ্ট না হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন দায়িত্ব আছে, সামাজিকভাবে আমরা যারা বসবাস করি, একটা সমাজে চলি, সবার কিন্তু দায়িত্ব আছে। এবং এই দায়িত্ব নিয়ে বিএনপি আগামী দিনে যে রাজনীতিটা খুব গভীরভাবে চিন্তা করে চলা দরকার, সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, সেদিকে আমাদের দরকার।